My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. আজকে আমরা ফ্রি হ্যান্ডে কিভাবে ইংরেজি লিখতে পারি তাই মূলত দেখতে যাচ্ছি। এই জন্য আমরা আগে থেকে একটি টপিক বাছাই করে রেখেছি। এই টপিকের উপরেই মূলত আমরা আজকে ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করব। অর্থাৎ কিভাবে ইনস্ট্যান্টলি আইডিয়া জেনারেট করে একটি টপিক সম্পর্কে অনেক বড় বড় বাক্য লেখা যায় বা একটি টপিক সম্পর্কে খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে ইংরেজি লেখা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে কিছু প্রশ্ন বা কিছু কথা না বললেই নয়, তা হলো আমাদের প্রায় সকলের, আমি বলবো যে আমার এই চ্যানেলের সাথে আছেন এমন অনেকেই আছেন যারা অনেক ভালো পারেন, অনেক ভালো লিখেন, দারুণ ইংরেজি লিখতে পারেন। তাদের ছাড়াও অনেকেই আছেন যাদের ইংরেজি লেখার অনেক বেশি আগ্রহ, মানে ইনস্ট্যান্টলি কোনো বিষয় চিন্তা করে লিখে ফেলার সামর্থ্য অর্জন করা। দিস ইজ কল্ড কি ইংলিশ স্কিল। এই স্কিলটা অর্জন করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন যে কিভাবে অর্জন করা যায়, কিভাবে আমি একটি বাক্যর পর আরেকটি বাক্য সিকোয়েন্স অনুযায়ী লিখে ফেলবো, কিভাবে আমি একটি বড় বাক্য লিখতে পারি একটা টপিকের উপর। তারপরে কিছু কিছু কমন প্রশ্ন হচ্ছে, যখন লিখতে যাই ভোকাবুলারি মনে থাকে না, ভোকাবুলারি ওকে, অর্থাৎ ভোকাবুলারি কি হবে তা জানি না। তারপরে অর্থাৎ কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্স হবে তা জানি না, অর্থাৎ সেন্টেন্স সিকোয়েন্স যেটাকে বলা হচ্ছে, কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্স হবে তা বুঝি না। এরপরে হচ্ছে আমি টপিকটাকে কিভাবে সাজাবো, অর্থাৎ এমন হয় না আমরা তো যেই সেন্টেন্সটা, যেই বাক্যটা একেবারে শেষে দেওয়ার কথা তা আবার প্রথম দিয়ে ফেলি কিনা, বা আমাদের কোথায় কি ব্যবহার করতে হবে। কারণ আমি যে টপিক সম্পর্কে লিখতে যাব না কেন, সেই টপিক সম্পর্কে কিন্তু একটা সিকোয়েন্স রাখতে হবে। অর্থাৎ প্রথমে টপিক সম্পর্কে বলতে হবে, এরপরে টপিকের কার্যক্রম বলতে হবে, এরপর আপনি ফাইনালি কি টপিকের মানে ইফেক্টটা কি, অর্থাৎ যেই টপিক নিয়ে লিখতে চাচ্ছেন সেই টপিক এর মাধ্যমে আসলে কি হতে যাচ্ছে বা এই টপিকের মাধ্যমে কি করা যায় এই সম্পর্কে তথ্য উপস্থাপন করা। দেখুন এই যে যত রকমের প্রশ্ন আছে না আপনাদের, এই সব প্রশ্নের উত্তর হচ্ছে আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি কিছু না জেনেই একটা টপিক সম্পর্কে লিখতে যান তাহলে কিন্তু সমস্যা, তাহলে আপনি কিছুই লিখতে পারবেন না। এই ধরুন প্রেশার গ্রুপ, এখন আপনি ইংরেজি লিখতে যাচ্ছেন, টপিক হচ্ছে প্রেশার গ্রুপ, কিন্তু প্রেশার গ্রুপ সম্পর্কে আপনি কিছুই জানেন না, তাহলে কিভাবে লিখবেন? আমি যদি আপনাকে বলি এই প্রেশার গ্রুপ অর্থাৎ এই চাপ সৃষ্টিকারী গ্রুপ সম্পর্কে আপনি কিছু লিখুন, বাংলায় লিখুন। এখন আপনি যদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে কারা, এদের আসলে কাজ কি, এদের আসলে ভূমিকা কি, বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে আন্দোলন চলমান বা এই দমন-পীড়ন চলমান, এই পরিপ্রেক্ষিতে এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজটাই বা কী, বা এই ব্যাপারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি কিছু করতে পারে। এখন দেখুন এই যে ওভারঅল কতগুলো প্রশ্ন আমি করলাম, এই প্রশ্নগুলোর ব্যাপারে যদি আপনার কোনো ধারণা না থাকে, অর্থাৎ আপনি যদি এই চাপ সৃষ্টিকারী গ্রুপ কি বা প্রেশার গ্রুপ কি এটাই না জানেন, যদি আপনি বাংলায় লিখতে না পারেন, তাহলে কিভাবে ইংরেজিতে লিখবেন? এটা যে কোনো টপিকের ক্ষেত্রেই হতে পারে। আপনি যদি বাংলা না জানেন, যেহেতু আমরা বাঙালি, যদি অনুধাবনী না করতে পারেন বা আপনি যদি কল্পনায় না করতে পারেন, তাহলে আপনি কিভাবে লিখবেন? আর এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে আপনাকে জানতে হবে। তার মানে এই প্রেশার গ্রুপ সম্পর্কে যদি বা চাপ সৃষ্টিকারী গ্রুপ সম্পর্কে যদি আপনি একটা লাইন বা 2-3টা শব্দও অবগত হন, এরপরও আপনি অনেক অনেক বাক্য অনায়াসেই তৈরি করবেন। ভোকাবুলারি এমনিই চলে আসবে, লেখার যে কনফিডেন্স তা এমনিই চলে আসবে, কোনো রকম বাধা বিপত্তিতে আপনাকে পড়তে হবে না। তবে সাথে সাথে আপনাকে কিন্তু ইংরেজি লেখার জন্য কিছু স্পেসিফিক স্ট্রাকচার ও ফাংশন সম্পর্কে অবগত হতে হবে। সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে সচরাচর আলোচনা করি, ভিডিও অনেক দিয়েছি। তাছাড়া আমরা একটি কোর্স চলমান আছে, সেখানেও আমি বিস্তারিত স্পেসিফিক কিছু ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল ফাংশন নিয়েও আলোচনা করব এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করে কিভাবে লেখা যায় সে ব্যাপারেও আমরা অবগত করব। যাই হোক, আমি এইখানে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আইডিয়া জেনারেট করে লিখতে পারি। ওকে, প্রথমত আপনাকে কি করতে হবে, আমি জাস্ট এখানে মূলত লিখতেই চেয়েছিলাম, তারপর একটু বলি। প্রথমত আপনাকে যা করতে হবে, অর্থাৎ একেবারে সোজা যাকে বলা হয়, সোজা বাংলায় যাকে বলা হয়, জানতে হবে। অর্থাৎ
আপনি যে সম্পর্কে লিখতে যাচ্ছেন সে সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাকে যা করতে হবে, আপনি কিন্তু দুনিয়ার সব ভোকাবুলারি আপনি মানে মুখস্থ রাখতে পারবেন না, সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। কিছু ভোকাবুলারি যেগুলো আপনার জানতে হবে, যেগুলো আপনি সবসময় অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ কিছু কমন ভোকাবুলারি আছে, কিছু নির্দিষ্ট ভোকাবুলারি আছে, কিছু নির্দিষ্ট ভোকাবুলারির ব্যবহার আপনি অনেক বেশি বেশি করবেন, তাহলেই হলো। এরপরে আসুন 3 নম্বর স্টেপে হচ্ছে কিছু গ্রামাটিক্যাল ফাংশন। অর্থাৎ যেই গ্রামাটিক্যাল ফাংশন বা আপনি বলতে পারেন যেই গ্রামারগুলো বা স্ট্রাকচারগুলো আপনি কমনলি ব্যবহার করবেন, অর্থাৎ আপনি এগুলোকেই বারবার ব্যবহার করবেন। কারণ গ্রামার আছে, অর্থাৎ লেখার স্টাইল আছে প্রায় শত রকম, হাজার রকম। আপনি তো সব আত্মস্থ করতে পারবেন না। আপনি মানে এক কথায় হলো আপনি সব রকম গ্রামারগুলো, ফাংশনগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কেন আপনি সব শিখতে যাচ্ছেন? আপনি ঠিক যেগুলোকে অ্যাপ্লাই করবেন, যেগুলোকে আপনি ইনস্ট্যান্টলি, যেগুলো দিয়ে আপনি লিখতে পারবেন, সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলোকে আপনার অ্যান্ড ফাংশনগুলোকে আপনার অবগত হতে হবে। আমি যেমন বিশেষ করে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, যদি আপনাদের বলি উদাহরণস্বরূপ, যেমন আমি প্রায়োরিটি দেই হচ্ছে অ্যাপোজিটিভ, অর্থাৎ এই গ্রামাটিক্যাল একটি ফাংশন সাধারণত দিয়ে থাকি, আপনারা লক্ষ্য করবেন যারা আমার ছেলেদের সাথে আছেন। এরপরে আমি দিয়ে থাকি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা সেন্টেন্সকে বড় করতে পারি, রাইট? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লোজ তৈরি করা আর কি, রিলেটিভ প্রোনাউন দিয়ে। এরপরে হচ্ছে আমরা জানি যে পার্টিসিপল দিয়ে আমি সাধারণত, অর্থাৎ 3 রকমের পার্টিসিপল আছে, সেইগুলো ব্যবহার করে আমি বাক্যকে বড় করি। অর্থাৎ এই যে গ্রামাটিক্যাল, স্পেসিফিক গ্রামাটিক্যাল ফাংশন। এরপরে আরও বেশ কিছু আছে, রাইট? এরপর ভোকাবুলারি ব্যাপার তো আলাদা, সেগুলো তো জানতেই হবে টুকটাক। আমি যেই টপিক সম্পর্কে লিখতে যাচ্ছি সেই টপিক সম্পর্কে আমার জানতে হবে। আর গ্রামাটিক্যাল ফাংশন ইতিমধ্যে 3টা উল্লেখ করলাম, আরও বেশ কিছু আছে। ওকে, যাই হোক, আমরা এই দিকে যাচ্ছি না, এই দিক থেকে ফিরে এসে আমরা এরপরে আসি পরবর্তী সিকোয়েন্স, অর্থাৎ এই 4 নম্বরে আমরা যেটা দেখব। 4 নম্বরে দেখব হচ্ছে আমরা যেই টপিক সম্পর্কে লিখতে যাচ্ছি সেই টপিক, অর্থাৎ সেইখানে আইডিয়া জেনারেট করা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাকে যেই কোনো টপিক দেখে, দেখুন 4 নম্বরে লিখেছি কিন্তু এটাই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে, অর্থাৎ এই যে জানতে হবে আর 4 নম্বর প্রায় এক, অর্থাৎ গুরুত্বপূর্ণ। আইডিয়া জেনারেট, দ্যাট মিনস হচ্ছে যেই টপিক সম্পর্কে, যেমন আমি এখানে প্রেশার গ্রুপ সম্পর্কে লিখতে যাচ্ছি। এখন প্রেশার গ্রুপ সম্পর্কে আপনি কিভাবে সিকোয়েন্স অনুযায়ী লিখবেন, অর্থাৎ কোনটার পর কোনটা আসবে বা কোন বিষয়ের পর কোন বিষয় আপনি বলবেন, এই জন্য আপনার নির্ধারিত টপিককেই আপনি বারবার প্রশ্ন করবেন। অন্ততপক্ষে নির্ধারিত টপিককে আপনি যতগুলো প্রশ্ন করা যায় ততগুলো প্রশ্নই আপনি করবেন, অর্থাৎ এই টপিককেই প্রশ্ন করুন। মূল কথা হচ্ছে টপিককেই আপনি বারবার প্রশ্ন করুন। কিভাবে করবেন? প্রথমত আইডিয়া জেনারেটর, এটাই হচ্ছে আমি মনে করি আমার কাছে বেস্ট। এটা কিন্তু সর্বজন বিদিত নয়। অর্থাৎ আইডিয়া জেনারেটরের জন্য অনেক আছে, অর্থাৎ অনেক দারুণ অনেক স্ট্রাকচার আছে, দারুণ ব্যাপার আছে, অনেক বিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তি আছে। কিন্তু আমি আমার মতো করে আইডিয়া জেনারেট করি, তা হলো আমি যেই টপিক সম্পর্কে লিখতে যাচ্ছি সেই টপিককেই বারবার প্রশ্ন করা। সেগুলো হচ্ছে কি, কেন, কিভাবে, কোথায়, এইগুলো দিয়ে প্রশ্ন করা। অর্থাৎ এই 4-5টা প্রশ্ন করব আর আমরা আইডিয়া জেনারেটের চেষ্টা করব। অর্থাৎ যা লিখতে যাচ্ছি তা অটোমেটিক চলে আসবে যে আমি কি লিখতে যাচ্ছি। এই আইডিয়া জেনারেটরটা আপনার মাথায় আগে থেকেই করে রাখতে হবে। বুঝতে পারছেন তো? অর্থাৎ লেখার আগেই, যেমন আমি এখানে একটু বলে দিচ্ছি, যেমন প্রশ্ন এমন হতে পারে যে পরিবার, যে এরকম হতে পারে যে এই যে প্রেশার গ্রুপ আসলে কি, রাইট? প্রেশার গ্রুপ কি, এটা হচ্ছে একটা প্রশ্ন। প্রেশার গ্রুপ কি, রাইট? এরপর আমরা লিখতে যাচ্ছি যে এই প্রেশার গ্রুপের কাজ কি, প্রেশার গ্রুপের কাজ কি, এরপর আমরা লিখতে পারি কি, প্রেশার গ্রুপ আসলে কারা। দেখুন আমি কিন্তু একই প্রশ্ন করছি, মানে অটোমেটিক কিভাবে আসবে, দেখুন কিভাবে আসবে, মানে আপনার উত্তর কিভাবে আসবে তা কিন্তু এখানেই, মানে আপনিই প্রশ্ন করবেন, আপনিই বের করবেন। আবারও বলছি, এটা কিন্তু সর্বজন বিদিত কোনো স্ট্রাকচার না, এটা আমার নিজের, অর্থাৎ আমি নিজেই মনে করি এইভাবে আমরা যদি
একটা টপিক সম্পর্কে লিখতে চাই বা লিখতে যাই তাহলে পারবো। এরপরে আরও খুঁটিনাটি ব্যাপার আছে, স্পেসিফিক কোনো কিছু যদি আপনি দিতে চান সেটা ভিন্ন ব্যাপার। ওকে, প্রেশার গ্রুপ অর্থাৎ প্রেশার গ্রুপে অর্থাৎ এখানে আসলে কারা আছে, প্রেশার গ্রুপ এর সদস্য কারা বা স্টেক হোল্ডার কারা, আসলে কারা, মানে প্রেশার গ্রুপ আসলে কারা, রাইট। এরপরে হচ্ছে এই প্রেশার গ্রুপের আসলে ভূমিকাটা কি। দেখুন, অনেকে বলতে পারেন আপনি তো হয়তো আগেই জেনে ফেলেছেন। না, আপনি যে কোনো টপিকে প্রশ্ন করবেন, মানে যতভাবে করা যায়, তারপরে সেই প্রশ্নের উত্তর দিবেন, তাহলে হয়ে গেল আপনার লেখা। আর এরপর ওই যে গ্রামাটিক্যাল ফাংশন, তারপরে ভোকাবুলারি, এগুলো তো আপনার আগে থেকেই কম বেশি ধারণা থাকতে হবে। ওকে, প্রেশার গ্রুপ অর্থাৎ এর ভূমিকা কি, এখানে কিন্তু আমরা প্রাইমারি লেভেলে কাজ কি জাস্ট অল্প করে লিখবো, এরপর হচ্ছে ভূমিকা অর্থাৎ এখানে কিন্তু বিস্তারিত, রাইট, এর ভূমিকা কি। ওকে, এরপরে হচ্ছে এই যে বর্তমান প্রেক্ষাপটে বা বৈশ্বিক পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটেই বা এই প্রেশার গ্রুপের ভূমিকাটা কি। আমি যেহেতু প্রেশার গ্রুপ নিয়ে লিখছি, বাংলাদেশের প্রেক্ষাপটে লিখব, অর্থাৎ প্রেশার গ্রুপের এই বর্তমান ভূমিকাটা কি, ভূমিকা কি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি। আমরা কিন্তু জানি যে বাংলাদেশে আমাদের আসলে বর্তমানে যে পরিস্থিতি চলমান অনেকেই আমরা অবগত, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে, সরি আমার এই স্পেলিং লেখা একটু ওকে একটু বুঝে নেবেন, অর্থাৎ আমার লিখতে একটু সমস্যা হয়, কারণ মোবাইল দিয়ে তারপরে হচ্ছে ডিভাইস দিয়ে লেখাটা, বাংলা লেখাটা একটু কঠিন, আমার কাছে কঠিন মনে হয়। ওয়ারিবার, অর্থাৎ প্রেশার গ্রুপ এর অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভূমিকাটা কি আসলে, রাইট। এই যে প্রশ্নের উত্তরগুলো, এরপরে যেমন কি করতেছে, এরপর হচ্ছে আপনি আবার একটু সাজেস্ট করতে পারেন শেষের দিকে এসে যে আসলে কি করা দরকার, আসলে এই প্রেশার গ্রুপের কি করা দরকার, বা আদতে প্রেশার গ্রুপ মানে যেমন এইখানে যেমন ভূমিকার জায়গায় যদি দেখি যে নেগেটিভ কিছু, অর্থাৎ তারা ভালো পারছে না সেই ব্যাপারেও বলতে পারি, তারা ভালো পারছে সেই ব্যাপারেও বলতে পারা, বলতে তারা ভালো কাজ করতেছে বা করতেছে না, হরিবার, অর্থাৎ কি করা দরকার আপনি রিকমেন্ডও করতে পারেন যে কোনো টপিককে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লেখায় রিকমেন্ডের ব্যাপারটা সাধারণত বলা হয় না, যেমন আইএলস রাইটিং টাস্ক 1, আইএলস রাইটিং টাস্ক 2 যদি আপনি করতে যান, অর্থাৎ তখন কিন্তু রিকমেন্ডের ব্যাপারটা থাকে না, এই ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে। অর্থাৎ লেখার স্ট্রাকচার সেটা আমি ভিন্ন, আমি জাস্ট এখানে বোঝাতে চাচ্ছি আমি যে টপিক নিয়েছি সেখানে আইডিয়া জেনারেট করে কিভাবে লিখতে পারি। ওকে, এইগুলো অর্থাৎ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব, রাইট। কিন্তু আমি এটা আপনাকে বলে দিয়েছি যাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য। আদতে আমরা আজকে লিখতে যাচ্ছি ইনস্ট্যান্টলি, আমরা এই উত্তরগুলো খুঁজবো না, ঠিক আছে, এই উত্তরগুলো এত বেশি খুঁজতে যাব না, কারণ হচ্ছে আমি আপনাদের, আমার তো মোটামুটি কিছুটা হলে ধারণা আছে, এই জন্য আমি আর ওইভাবে প্রশ্ন করে করে উত্তর দিতে যাচ্ছি না। আমি আপনাদের সুবিধার জন্য আপনারা যাতে উত্তর এইভাবে প্রশ্ন করে করে লিখতে পারেন এই জন্য আমি বলেছি। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি ইতিমধ্যেই, এখন কাজ হলো এই লেখা, অর্থাৎ আমি আজকে যে টপিক সম্পর্কে লিখতে যাচ্ছি সেই টপিক সম্পর্কেই মূলত আমরা লিখব। ওকে, আমরা প্রথমত বলেছিলাম যে প্রেশার গ্রুপ সম্পর্কে আমাদের বুঝতে হবে, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে আমরা কি করতে পারি, লেখা শুরু করে দিতে পারি। প্রথমে আমি জাস্ট বললাম যে প্রেশার গ্রুপ, ওকে, আমরা সবসময় মাথায় রাখবো প্রেশার গ্রুপ আমরা প্লুরালে দেওয়ার চেষ্টা করব, রাইট। আমরা সিঙ্গুলার দিতে পারবো কিন্তু প্লুরালে আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ প্রেশার গ্রুপ হচ্ছে কমন একটি গ্রুপ, অর্থাৎ এর মধ্যে অন্যান্য সব গ্রুপ আছে, ইন্টারেস্ট গ্রুপ আছে, লবিং গ্রুপ আছে, এরপরে হচ্ছে স্পেসিফিক কোনো গ্রুপ আছে, এরপর ডিফারেন্ট টাইপ অফ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যারা স্পেসিফিকলি বিশেষ করে কিছু কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করে, সবগুলোই এই প্রেশার গ্রুপের অন্তর্ভুক্ত। ওকে, আমি জাস্ট এমনি লিখি যে প্রেশার গ্রুপকে, মানে আমি বললাম যে প্রেশার গ্রুপ আর সিন, মানে প্রেশার গ্রুপকে দেখা যায়, এইভাবে বললাম যে প্রেশার গ্রুপকে দেখা যায় কি কাজ করতে দেখা যায়, মানে জাস্ট একই সাথে প্যাসিভ ফর্মে আবারও এই কাজ করার অংশটা হচ্ছে এই প্রেশার গ্রুপে করে, অর্থাৎ কাজ করতে দেখা যায়, এইভাবে অর্থটা দিচ্ছে। ওকে, আবার অনেকে বলতে পারেন কিভাবে ওয়ার্কিং চলে আসলো, দেখুন এই ওয়ার্কিং এর কাজটা মূলত এই প্রেশার গ্রুপ করতেছে, আর সিন এই কাজটা কিন্তু যে করতেছে তিনি এখানে উজ্জ আছেন, অর্থাৎ দেখা যায়। তার মানে আমি বলতে পারি যে আমি দেখতে পারি কিন্তু আমি দেখি, সেক্ষেত্রে আমি কিন্তু মানে নির্দিষ্ট করছি না, আমি বলতেছি যে প্রেশার গ্রুপকে দেখা যায় কাজ করতে, রাইট, কি করতে, কাজ করতে, কি মানে মঙ্গলজনক কাজ করতে দেখা যায়, আমি বলতে পারি, একটা এমনি একটা বাক্য লিখলাম।
যে সিন ওয়ার্কিং, বা আমরা এইভাবে লিখতে পারি যে মানুষের জন্য কাজ করতে দেখা যায়, রাইট? বা আমরা দেখি যে ভালো ভালো কাজ করতে, হোয়াটএভার আপনার যা মনে হয় তাই বলবেন, তবে অবশ্যই রিলিভেন্ট হতে হবে। ওয়ার্কিং অ্যান্ড আমরা বলতে পারি কি স্ট্যান্ডিং ফর, অর্থাৎ মানুষের জন্য দাঁড়ায়, স্ট্যান্ডিং ফর পিপল, মানুষের জন্য, অর্থাৎ জেনারেল পিপল। জাস্ট আমি লিখলাম, দেখুন জেনারেল পিপল, অথবা কোনো জেনারেল পিপল আমরা এইভাবে লিখতে পারি যে কমন ইন্টারেস্ট, কমন ইন্টারেস্টের জন্য দাঁড়ায়, ওকে, কমন ইন্টারেস্ট অফ জেনারেল পিপল, সেভাবেও দিতে পারি, কমন ইন্টারেস্ট অফ জেনারেল পিপল। অথবা নিজেদের জন্য, প্রেশার গ্রুপ বা ইন্টারেস্ট গ্রুপ কিন্তু অনেক সময় দেখবেন যে নিজেদের জন্য কাজ করে, ওকে। পরিবার মানে এই জন্যই বলা হচ্ছে যে ওই টপিক সম্পর্কে যদি আপনি ধারণা না রাখেন তাহলে লেখাটা টাফ, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি যদি ডিফাইন না করতে পারি যে এই প্রেশার গ্রুপের কাজ কি, তাহলে তো লিখতে পারবো না। এই জন্যই আমি বারবার বলি জানতে হবে, জানতে হবে, রাইট? ওকে, এরপরে যাই। মানে জানতে হবে বলতে পুরোপুরি না, মানে হালকা ধারণা থাকাটা জরুরি, ওকে। অর্থাৎ যাদেরকে দেখা যায় কাজ করতে এবং কমন যেই ইন্টারেস্ট বা কমন যেই ব্যাপারগুলো আছে সেই যা সাধারণ মানুষের, তার জন্য দাঁড়াতে দেখা যায়, তার জন্য কাজ করতে দেখা যায়, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে ইন রেসপন্স টু, অর্থাৎ আমরা বলে দিলাম যে ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে, ওকে, ইন মেনি কান্ট্রিজ অ্যাক্রস দ্য, জাস্ট বললাম যে বিশ্বের অনেক দেশে, ওকে, বিশ্বের অর্থাৎ সারা বিশ্বব্যাপী অনেক দেশের কি সাধারণ মানুষের জন্য যেই কমন যে ইন্টারেস্ট আছে তার জন্য কাজ করতে দেখা যায় এই যে প্রেশার গ্রুপ আছে তাদেরকে। জাস্ট আমি এখানে একটি বাক্য লিখলাম। এরপরে আমি লিখলাম হচ্ছে আসলে প্রেশার গ্রুপ কি, ওই যে প্রশ্ন করব আর কি, প্রেশার গ্রুপ আসলে কি। তাহলে আমরা কি লিখতে পারি প্রেশার গ্রুপের? এখানে আমি একটু করে যাচ্ছি, একটু তড়িৎ গতিতে যাব এখন। এতক্ষণ তো অনেক বক বক করেছি, এখন একটু তড়িৎ গতিতে যাই যে প্রেশার গ্রুপ আসলে কি, রাইট? এই ক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গুলার ফর্মেও লিখতে পারি যে এ প্রেশার গ্রুপ বলতে বোঝায়, এটি আবার প্লুরালও লিখতে পারি, আমরা এখানে প্লুরালে লিখি, ওকে। প্রেশার গ্রুপ আমরা লিখতে পারি যে এটা বলতে বোঝায়, ওকে, মিন, বা আমরা এইভাবে লিখতে পারি যে রিফার টু, এইভাবে লিখতে পারি যে বলতে বোঝায়, প্রেশার গ্রুপ রিফার টু আর মেইন, বলতে বোঝায়। অর্থাৎ আমরা বলতে পারি আ গ্রুপ অফ পিপল, আ গ্রুপ অফ পিপল দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি, মানে প্রেশার গ্রুপ বলতে বোঝায় মানে কয়েকজন, মানে একটি গ্রুপ, মানে মানুষের কি কয়েকজন মানুষের একটি গ্রুপ, বা অনেক মানুষের একটি দল বা একটি গ্রুপ। এই দল বলতে কোনো রাজনৈতিক দল না, এই দলটা হচ্ছে ভলান্টারিলি কাজ করবে, ওকে। অর্থাৎ বলতে বোঝায় একটি গ্রুপ, ওকে। অর্থাৎ যাদের কি, অর্থাৎ যারা, আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ যারা কি করতে পারে, যারা প্রেশার ক্রিয়েট করতে পারে, রাইট? আমরা এখন অনেকভাবে লিখতে পারি, দেখুন এখানে চাইলে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই গ্রুপ অফ পিপলকে বোঝায়। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে আমি এইভাবে লিখতে পারি অ্যান অর্গানাইজেশন, এইভাবে লিখতে পারি অ্যান অর্গানাইজেশন অফ পিপল, অর্থাৎ মানুষের একটি সংগঠন, ওকে, বা সাম পিপল, অথবা স্পেসিফিক গ্রুপ অফ পিপল, এইভাবেও বলতে পারি। হ্যাঁ, স্পেসিফিক গ্রুপ অফ, দেখুন আপনাদের প্রয়োজন হতে পারে এই জন্য আমি এইভাবে লিখছি, কারণ আমি কিন্তু আর তড়িৎ গতিতে যেতে পারি বা লিখে ফেলতে পারি, ওকে। স্পেসিফিক গ্রুপ অফ পিপল, অর্থাৎ একটি নির্দিষ্ট গ্রুপকে বোঝায়, কি মানে এখন আমরা লিখব কি, যাদের কাজ হলো সরকারকে বা কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষকে প্রেশার ক্রিয়েট করা, বা প্রেশার ক্রিয়েট যারা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে যেমন এখন গ্রামাটিক্যাল, দেখুন গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ব্যাপারটা এখন আসছে। এখন এই ক্ষেত্রে আমরা যা করতে পারি এইভাবে, অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, একটি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে লিখতে পারি। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন দিয়ে আমি যা করছি এই গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছি, অর্থাৎ এই গ্রুপ অফ পিপলের কাজটি আমরা এই রিলেটিভ প্রোনাউন দিয়ে করতেছি। কিভাবে, যে হু, অর্থাৎ যাদের কি, যাদের আমরা বলতে পারি যারা প্রেশার ক্রিয়েট করে, পুট, আমরা এইভাবে লিখতে পারি সরাসরি, বা প্রেশারাইজও দিতে পারি, প্রেশার করে, বা আমরা এইভাবে দিতে পারি ক্রিয়েট প্রেশার বা পুট প্রেশার অন কি দ্য গভর্নমেন্ট, বা আমরা এইভাবে লিখতে পারি অন গভর্নমেন্ট, ওকে।
অন এ গভর্নমেন্ট অফ আ কান্ট্রি, মানে একটি দেশের একটি সরকারকে, অর্থাৎ যে এখানে এনি কান্ট্রি দিতে পারি, যে যে কোনো দেশের বা এ দেশের পরিবার, এখানে আর্টিকেল নিয়ে এতটা না, আমরা আগে লেখায় যাই। অর্থাৎ প্রেশার ওয়ান এ গভর্নমেন্ট, অথবা আমরা এখানে লিখতে পারি এইভাবে, দেখুন আমরা কতভাবে লিখতে পারি, অথবা আমরা বলতে পারি যে প্রেশার অন ইনকামবেন্ট, অর্থাৎ দায়িত্বশীল কর্তৃপক্ষ, ইনকামবেন্ট অথরিটিস। আমরা এখানে প্লুরালও দিতে পারি, সিঙ্গুলারও দিতে পারি, নো প্রবলেম। অথরিটিস অফ আ সোসাইটি, একটি সমাজের দায়িত্বশীল যে কর্তৃপক্ষ আছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। এখানে আমরা ক্যান দিয়ে দিলে আর একটু ভালো হবে, অর্থাৎ ক্যান পুট প্রেশার ওয়ান আ গভর্নমেন্ট ওয়ার কান্ট্রি অথবা ইনকামবেন্ট অথরিটি। দেখুন একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, অবলিক দিচ্ছি বারবার, যাতে করে এই ব্যাপারগুলো, অর্থাৎ অথবা অথবা দেয়ার এর মানে হচ্ছে আপনি যে কোনো একটা লিখতে পারবেন। হয় আপনি লিখতে পারবেন, এই যে আমি তো বোঝা, আপনারা অনেকে বুঝবেন, তারপরে যদি কেউ না বোঝেন আমাকে পার্সোনালি নক করতে পারেন যে আমি বুঝতে পারিনি। ওকে, অর্থাৎ হু ক্যান পুট প্রেশার অন এ গভর্নমেন্ট, অর্থাৎ প্রেশার একটি দেশে একটি সরকারের উপর কি করতে পারে, তার প্রেশার ক্রিয়েট করতে পারে। এখন প্রেশার ক্রিয়েট করতে পারে, কি জন্য প্রেশার ক্রিয়েট করতে পারে, অর্থাৎ কি আমরা এর সাথেও লিখতে পারি, অথবা কি আলাদা একটি বাক্য লিখতে পারি। দেখুন এই জন্যই বলছি বাক্য দেখুন কিভাবে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রেশার ক্রিয়েট করতে পারে। এখন আমি যদি চাই সাথেও লিখে দিতে পারি যে টু কি ইমপ্লিমেন্ট কি, অর্থাৎ কমন ইন্টারেস্ট, অথবা পাবলিক অপিনিয়ন বা পাবলিক ইন্টারেস্ট, এইভাবে বলতে পারি, বা স্পেসিফিক যে অপিনিয়ন বাস্তবায়নের জন্য। বা আমরা এখানে দিলাম যে ইন্টারেস্ট, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কমন ইন্টারেস্ট বাস্তবায়নে, অর্থাৎ কমন ইন্টারেস্ট বাস্তবায়ন করতে আমি এখানে একটু করে দিচ্ছি, অর্থাৎ আপনাদের সুবিধার জন্য আমি এগুলো একটু কেটে দিই, কারণ এতে করে অনেকের বুঝতে একটু জটিল মনে হতে পারে, এজন্য একটু কেটে দিই, অবলিকগুলো বাদ দিয়ে দিই, তাহলে আমার মনে হচ্ছে সুবিধা হবে আপনাদের জন্য। কারণ অনেকেই হয়তোবা একটু আনইজি ফিল করতে পারেন, কারণ আমার কাছে এই এত অবলিক দেয়াতে একটু আনইজি ফিল হচ্ছে। মানে আমি বললাম যে এইভাবে আমরা করতে পারি। ওকে, অর্থাৎ আমি এই হু দিয়ে বোঝাচ্ছি, এদেরকে বোঝাচ্ছি, এরপরে আমি বাকি সেন্টেন্সটা এইখানে লিখে ফেললাম। এইটা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সর্বজনীন কোনো সংজ্ঞা না, অর্থাৎ আমি যতটুকু জানি ততটুকুর মধ্যেই চেষ্টা করলাম। এরপরে হচ্ছে এখন প্রেশার গ্রুপের অন্তর্ভুক্ত কারা। আমি প্রথমে লিখলাম প্রেশার গ্রুপ কি, এখন আমি লিখব কি, ওই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু দিচ্ছি, অর্থাৎ এই প্রেশার গ্রুপের অন্তর্ভুক্ত কারা, অর্থাৎ আমরা এইখানেও লিখতে পারতাম একসাথে, কিন্তু আমরা একটু পরে লিখছি। অর্থাৎ প্রেশার গ্রুপ মূলত এই স্টেক হোল্ডার কারা, মানে প্রেশার গ্রুপের বলতে কাদেরকে বোঝাচ্ছে, মানে কারা মূলত, রাইট। এখন সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রেশার গ্রুপ, ওকে, অর্থাৎ প্রেশার গ্রুপ ইনক্লুড, ওকে, আমরা দিতে পারি ইনক্লুড, অন্তর্ভুক্ত করে অথবা বোঝায়। ওকে, প্রেশার গ্রুপ ইনক্লুড এখানে জাস্ট স্টেক হোল্ডার, ওকে, ডিফারেন্ট স্টেক হোল্ডার। এইভাবে স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছে কোনো মানে চক্র, কোনো দল, ওই একই কথা, মানে দল বা চক্র বা কোনো গ্রুপ বা কোনো সংগঠন বা ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালস, স্পেসিফিক ডিস্টিংগুইশ পিপল, মানে সবাইকে স্টেক হোল্ডার, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিষয়ের উপর নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, এদেরকে আসে স্টেক হোল্ডার্স, পরিবার বা ব্যক্তিবর্গকে বোঝাচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট স্টেক হোল্ডার। এখন আমরা লিখতে পারি কি, যে ইনক্লুডিং, যেহেতু আমরা ইতিমধ্যে একবার লিখেছি, আমরা মাথায় রাখবো যে একটি ভোকাবুলারি যখন লিখবো আমরা পরক্ষণে আরেকটি ভোকাবুলারি, অর্থাৎ যদি একই রকম সেন্স চলে আসে তার সেই ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ভোকাবুলারি লেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেমন সাস অ্যাস, যেমন, ওকে, সাস অ্যাস, যেমন আমরা কি লিখতে পারি, যেমন লবিং গ্রুপ আমরা বলতে পারি, আমরা যে সাধারণত লবিং বলে থাকি, ওকে, লবিং গ্রুপ মানে ইন্টারেস্ট গ্রুপের অন্তর্ভুক্ত। এরপর আমরা জানি যে ইন্টারেস্ট গ্রুপ কিন্তু আলাদা একটা নামই আছে, ওকে, যারা মানে এই ইন্টারেস্ট গ্রুপটা আবারও কি করে, নিজেদের জন্য অনেকাংশে কাজ করে। প্রেশার গ্রুপ তো কমন, সবাইকে বোঝাচ্ছে, সব গ্রুপকে। আর ইন্টারেস্ট গ্রুপ আবার লবিং গ্রুপ কিন্তু নির্দিষ্ট একটি উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কিছু মানুষকে, মানে ওই যে লবিং আমরা ভালোই বুঝি যে লবিং করেছে। ওকে, এবার ইন্টারেস্ট গ্রুপ,
এরপর হচ্ছে আমরা কিন্তু জানি আমাদের সমাজে, শুধু আমাদের সমাজে না, পৃথিবীর প্রত্যেকটি সমাজেই কম বেশি দেখবেন যে কিছু আলট্রাস্টিক, আমরা জানি যে কসমোপলিটনের ভিত্তিতে, অর্থাৎ কিছু উদারপন্থী কিছু সংগঠন আছে, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে যাদের কি কোনো প্রফিট অর্জনের কোনো উদ্দেশ্য নাই, এদেরকে বলা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এখন এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আবার কি, এগুলো আবার আমরা একটু বলতে পারি যে যেমন ইনক্লুডিং, বডিবার আমরা ইনক্লুডিং না দিলেও হবে, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমরা কিন্তু এই সম্পর্কে জানি। যেমন আমি বলতে পারি বাংলাদেশের কি আছে, সুজন আছে, তারপরে যারা নিয়ে পরিবেশের জন্য আন্দোলন করে তারা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তারপরে যারা নিয়ে দেখবেন যে এই যে এর মধ্যে ক্যাপ শুনে থাকবেন, ক্যাপ অর্থাৎ এই যে ভোক্তাদের জন্য কাজ করে থাকে, এগুলো কিন্তু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ এগুলো কি ইন্টারেস্ট গ্রুপ হিসেবে কাজ করে। এখন এই যে আমি এত কিছু বলছি, অনেকে বলতে পারেন আপনার জানা আছে, হ্যাঁ আমার জানা আছে, এই জন্যই আমি বলতেছি। দেখুন, যদি আপনার জানা না থাকে কোনো টপিক সম্পর্কে, স্পেসিফিকলি জানা না থাকে, তাহলে আপনি ব্যর্থ, আপনি লিখতে পারবেন না। আপনি লিখতে গেলে আপনি লিখতে পারবেন ভাষা ভাষা, সেই লেখা যিনি পড়তে যাবেন তিনি দেখবেন যে এখানে ইনফরমেশন গ্যাপ আছে, দ্যাট মিনস আপনি স্কোর পাবেন, তবে ওই যে লেজ স্কোর পাবেন। ওকে, তার মানে হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এর মধ্যেও অনেকগুলো আছে। এরপর আমরা এটাও বলতে পারি, ওকে, ইনভারমেন্টাল অর্গানাইজেশন। ইনভারমেন্টাল অর্গানাইজেশন এগুলো কি, অর্থাৎ এগুলো কি, তারপর হচ্ছে ল রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে, বা দেখবেন যে শিক্ষকদের নিয়েও কিন্তু আলাদা কিছু অর্গানাইজেশন আছে, সেগুলোকেও বোঝাচ্ছে। অর্থাৎ মানে যেইগুলো, অর্থাৎ যেই গ্রুপগুলো নিজেদের প্রয়োজনে অথবা অর্থাৎ পাবলিক প্রয়োজনে ভলান্টারিলি কাজ করে থাকে, সেইগুলোকে বলা হচ্ছে প্রেশার গ্রুপস। ওকে, আমরা এই পর্যন্ত যাই। এখন অ্যান্ড আদার্স, জাস্ট আমরা এখানে বলে দিলাম যে অ্যান্ড সো ওয়ান, এইভাবে বলে দিলাম, বা আরও আছে, ওকে, বা অ্যান্ড আদার্স, আরও যেই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে। ওকে, এখন আমরা আরেকটি বাক্য লেখাও শেষ করে দিয়েছি, রাইট? অর্থাৎ আমরা কিন্তু দুইটি উত্তর পেলাম। একটা কিসের উত্তর পেলাম? প্রথমটার উত্তর পেলাম হচ্ছে কি, প্রথমে এমনি আমরা একটু দেখলাম যে কাজ করতে দেখা যায় এরকম এরকম এই উদ্দেশ্যে পরিবার। এরপর আমরা দেখলাম যে আসলে এটা কি, ওকে। এরপর আমরা দেখলাম যে কারা, ওকে। এখন আমরা দেখবো যে এদের কাজ কি, রাইট? এটা মানে দেখুন সিকোয়েন্স অনুযায়ী কিন্তু চলে আসতেছে, ওকে। প্লিজ টেক ইট ইজিলি, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি। আর যেহেতু লেখার, অর্থাৎ আমাকে লেখাগুলোকে স্কিপ করে আমাকে নতুন লেখা যেতে হচ্ছে, ওকে। এরপর আমরা বললি কি লিখতে পারি, দেখুন এখন আমরা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, জানি না কে কিভাবে নেবেন, বকবকি বেশি করে ফেলেছি, ওকে। এরপর আসুন, এরপর আমরা লিখবো যে এদের কাজটা কি, ওকে। দেখুন এখানে কিন্তু আমি অনেকাংশেই সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি, চাইলে কিন্তু এই যে এইখানেই কিন্তু আমি কাজ লিখে দিতে পারতাম, এইখানেই কাজ লিখে দিতে পারতাম। কিভাবে জানেন? এইখানে আমি কাজটা লিখে দিতে পারতাম পার্টিসিপলের সাহায্যে, এইভাবে যে আদার্স, ওকে, আদার্স। এরপরে সরাসরি আমরা এখানে দিয়ে দিতে পারতাম যারা কি করে ভলান্টারিলি কাজ করতেছে, ওকে, ভলান্টারিলি, ওকে, ভলান্টারিলি ওয়ার্কিং, যারা কাজ করতেছে, ভলান্টারিলি ওয়ার্কিং, কি ওয়ার্কিং, কি বলে মানে পাবলিক ইন্টারেস্টের জন্য, অথবা আমরা বলতে পারি নিজেদের যে প্রয়োজনে পরিবার, অথবা আমরা বলতে পারি যে এইরকম একটা ব্যাপার, অর্থাৎ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের, সেই পদক্ষেপটা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে যাচ্ছে, সেইগুলোর জন্য কাজ করতেছে, সেইগুলোর বিরুদ্ধে যে কাজ করতেছে। আমরা জাস্ট মানে লিখতে পারি, চাইলে অনেক লিখতে পারি, অর্থাৎ ভলান্টারিলি ওয়ার্কিং ফর পিপল, মানুষের জন্য কাজ করতেছে। আমরা এই যে এই নাউনটির জন্য আবার আমরা একটি, অর্থাৎ একটি পার্টিসিপল ব্যবহার করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে কিন্তু পার্টিসিপল ব্যবহার করেছি, আবার এই নাউনের জন্য আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি, ওকে। যেমন ফেসিং, যারা কি করতেছে, অর্থাৎ অনেকটা কি দুর্ভোগ সম্মুখীন হচ্ছে, দুর্ভোগের সাফারিংস, বুঝতে পেরেছেন তো? ইন আ সোসাইটি, অর আ কান্ট্রি, অর্থাৎ একটি দেশে অথবা একটি সমাজে, মানে এই যে মানুষ যারা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছে, ওকে, তাদের জন্য কাজ করে। অর্থাৎ এই যে বিভিন্ন যে প্রেশার গ্রুপ ইনক্লুড
বিভিন্ন যেই স্টেক হোল্ডার, অর্থাৎ এই যে এই গ্রুপগুলো কি এই বিভিন্ন সমাজে এবং বিভিন্ন দেশে এই যে যে ভুগতে থাকা মানুষের, অর্থাৎ আমি এইভাবে লিখলাম, এইভাবে যে লিখতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট আমি একটি বাক্য তৈরি করলাম। ওকে, এখন আমরা আবারও ফাইনালি এখানে দেখার চেষ্টা করব যে আসলে প্রেশার গ্রুপের কাজটা কি। প্রেশার গ্রুপের কিন্তু 100 রকমের কাজ। ওকে, আমি ভিডিওটা বাড়াবো না, সেগুলো আপনারা লিখবেন, আমি আর লিখতে যাচ্ছি না। অর্থাৎ প্রেশার গ্রুপের অনেক কাজ আছে, এভাবে 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 লিখে যাবেন। ওকে, এখন আমি জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটু লিখব। অর্থাৎ আপনি মানে প্রথমত আপনি ইন্ডিভিজুয়াল কিছু বাক্য লিখবেন, প্রেশার গ্রুপের এই কাজ, প্রেশার গ্রুপ এটা ওটা করে, এরপর আপনি কি লিখতে যাবেন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেশার গ্রুপের কাজটা আসলে কি। তখন আমি কি লিখব, অর্থাৎ এখানে কিন্তু কিছু বাক্য লিখেছি, এরপর আমি লিখতে গেলাম যে হোয়াট উই সি, কি আমরা বাংলাদেশে দেখি। হোয়াট উই সি অর্থাৎ কি আমরা দেখতেছি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমরা কি দেখতেছি, যা দেখতেছি এগুলো কি এগুলো নিঃসন্দেহে কি আনএক্সপেক্টেড, অথবা আমরা অনেকভাবে বাক্যগুলোকে তৈরি করতে পারি, এগুলো আমরা কখনো আশা করতে চাইনি, এগুলো আমরা কখনো আশা করিনি। অর্থাৎ বাংলাদেশের প্রেশার গ্রুপের কাজ এগুলো আমরা কখনো কি আশা করিনি। অর্থাৎ হোয়াট উই সি ইন আওয়ার কান্ট্রি ইজ ডেফিনেটলি আনএক্সপেক্টেড, এগুলো আমরা আশা করিনি। এরপর আমরা লিখতে পারি অর্থাৎ যেই মানুষগুলো এই দায়িত্ব পালন করার কথা তারা কি লুকিয়ে আছে। দেখবেন আমাদের দেশে বেশ কিছু প্রেশার গ্রুপের মতো কাজ করে, অর্থাৎ এই প্রেশার গ্রুপগুলো, এই লবিং গ্রুপগুলো, এই ইন্টারেস্ট গ্রুপগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করে। এরা কিন্তু পাবলিকের জন্য কাজ করে না, নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধে গিয়ে কাজ করে, নির্দিষ্ট কিছু মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করে, পাবলিক প্রয়োজনে কাজ করে না। আমি তাদেরকেই বোঝাচ্ছি, এই যে সো কল্ড প্রেশার গ্রুপ, এদের আর বাংলাদেশে কি কাজ। যাই হোক, এরপরও আমরা একটু লিখতে যাচ্ছি, অর্থাৎ আমরা লিখতে যাচ্ছি দোজ হু, অর্থাৎ যারা, মানে যারা সামর্থ্যবান, অর্থাৎ যাদের সুযোগ আছে। আমরা এখানে অনেকভাবে লিখতে পারি দোজ হু আর এবল টু, অর্থাৎ এবল টু আমরা লিখতে পারি দোজ হু আর এবল টু, অর্থাৎ কাজ করার সুযোগ আছে, দোজ হু আর এবল টু কাজ করার সুযোগ আছে। আমরা এবার কাজ করার সামর্থ্য, এখানে এবল হয়, ওকে, কাজ করার সামর্থ্য আছে। আমরা এখানে লিখতে পারি যে অ্যাজ প্রেশার গ্রুপ, আমার বারবার স্পেলিংয়ে হচ্ছে, প্লিজ টেক ইট ইজিলি। আসলে ওই যে বললাম লেখার সময় একটু সমস্যা হয়। ওকে, প্রেশার গ্রুপ 2, অর্থাৎ মানে আমরা এইভাবে বলতে পারি, এইভাবে যে লাইক, যেইভাবে মানে এই যে অর্থাৎ যেইভাবে এই প্রেশার গ্রুপ করতে পারে, আমরা এটাকে চাইলে আলাদাও করে দিতে পারি, নো প্রবলেম। আমরা চাইলে এইভাবে এই অংশটাকে আমরা আলাদাও করে দিতে পারি, সমস্যা নেই, আবারও সাথেও লিখতে পারি, সমস্যা নেই। অর্থাৎ এই যে প্রেশার গ্রুপ ঠিক যেইভাবে করে, এইভাবে করার যাদের সক্ষমতা, বা আমরা বলতে পারি হু আর এইবল, যারা সক্ষম, তারা সবসময় কি করে, অর্থাৎ কিপ দেমসেলফ, মানে তাদেরকে দূরে রাখে। আমরা কিন্তু এটা লক্ষ্য করি, অর্থাৎ আমাদের দেশে যে প্রেশার গ্রুপেরগুলো আছে, যারা হঠাৎ হঠাৎ মাথা চারা দিয়ে উঠে, তারা কিন্তু দেখবেন যে নিজেদেরকে লুকিয়ে রাখে যখন দেখে যে বিশাল, অর্থাৎ পাবলিক প্রয়োজন। ওকে, পাবলিক প্রয়োজন, অর্থাৎ আমরা বর্তমানে যে আন্দোলন চলতেছে সেই আন্দোলনকে বোঝাচ্ছি। কিপ আউট অফ, ওকে, কিপ আউট অফ, অর্থাৎ তাদেরকে মানে দূরে রাখে। কিপ আউট অফ, অর্থাৎ কোনো সমস্যা যখন হয়, ওকে, এনি কনফ্লিক্ট, আর আমরা বলতে পারি অর কি প্রবলেম, ওকে, ইন রেসপন্স টু, প্রতিক্রিয়া, ইন রেসপন্স টু, অর্থাৎ এই পাবলিকের প্রতিক্রিয়া, ওকে, অর্থাৎ পাবলিক নিড, বা আমরা হিউম্যান নিড, অথবা আমরা এখানে বলতে পারি যে হিউম্যান বলতে পারি রাইট। ওকে, এই যে মানবিক যে অধিকার, এই মানবিক অধিকারের প্রতিক্রিয়ায় বা প্রয়োজনে যখন কোনো সমস্যা, আমরা এখানে জাস্ট এইখানে আর একটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, ওকে, রেজড, ওকে, উত্থাপিত হয়। অর্থাৎ আমরা এইভাবে রেজড না দিয়ে রাইজ দিতে পারি, বা গ্রোন আপ দিতে পারি, অথবা আমরা এখানে আরও যা আছে অনেকগুলো দিতে পারি। অর্থাৎ প্রবলেম ক্রিয়েট হয়, এইভাবে দিতে পারি, ক্রিয়েটেড হয়। প্রবলেম ইন রেসপন্স টু পাবলিক নিড অর হিউম্যান রাইট,
তখন কি এই প্রবলেমগুলো থেকে যারা মূলত সক্ষম প্রেশার গ্রুপের মতো কাজ করতে, এরা কি, অর্থাৎ আমাদের দেশের কথা বলছি, এরা কি অনেকাংশেই দূরে থাকে। রাইট, আমরা কিন্তু তাই লক্ষ্য করেছি। আমরা যারা অবগত তারা কিন্তু দেখব তারা কি অনেকাংশে নিজেদেরকে দূরে রাখে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইলে এই বাক্যটিকে আরো বড় করতে পারি। আরো বড় করলে অনেকে তালগুল পাকিয়ে ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি, ইভেন, এমনকি দে, অর্থাৎ এই দে বলতে প্রেশার গ্রুপকে, অর্থাৎ এই মানুষকেই বোঝাচ্ছে। অর্থাৎ দে, ওকে, দে কি করে, তারা মাস্ক পরে থাকে। আমরা বলতে পারি যে তারা কি করে, দে ট্রাই টু, আমি একটু সাধারণ ভাষায় লেখার চেষ্টা করছি, দে ট্রাই টু কভার আপ, কভার বা কভার কি, দেয়ার ফেস, দেয়ার ফেস, তাদের যে ইয়া আছে তাদের ঢেকে রাখে। অথবা আমরা লিখতে পারি টু পুট, ট্রাই টু পুট, অর্থাৎ কি আমরা লিখতে পারি যে ভণ্ড যেই বা ভণ্ডামি যেইগুলো আছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে ডিসিটফুল, ওকে, অর্থাৎ ভণ্ড যেই মাস্ক পরে থাকে, ওকে, ভণ্ড মাস্ক তারা কি করে পরিধান করে থাকে, ওয়ান দিয়ে ফেসেস, তাদের পরিধান করে থাকে। এরপর আমরা আবারও প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে আরও লিখতে পারি, যেমন তারা কিছু কিছু ক্ষেত্রে আবার এইভাবে লিখতে পারি যে সামটাইমস, সামটাইমস ইট ইজ সিন, আমরা এখানে এটাকে একটা অতিরিক্ত বাক্য হিসেবে এখানে লিখে দিতে পারি যে ইট ইজ সিন, কিছু ক্ষেত্রে দেখা যায়, ওকে, কিছু ক্ষেত্রে দেখা যায় কি করতে, আমরা এইভাবে লিখতে পারি যে ইট ইজ সিন, এটাকে আলাদাও করতে পারি, আবার একসাথে লিখে দিতে পারি যে কিছু ক্ষেত্রে দেখা যায় তারা কি করতেছে, ফ্যাসিলিটিং, অর্থাৎ যেই সমস্যাটা আছে, সরি সরি সরি, আমরা এইভাবে লিখতে পারি ফ্যাসিলিটে, ওকে, অর্থাৎ সহজ করে দিচ্ছে বা আরো মানে এটাকে কি করতেছে, অর্থাৎ এই সরকারের যেই মানে ইয়া চলতেছে, অর্থাৎ যে প্রবলেমটা চলছে আর সরকার যেটাকে ট্রিগার করছে, বাড়িয়ে দিচ্ছে, সেটাকে কি করতেছে, এই যে যে তথাকথিত যে গ্রুপ অফ পিপল বিলং টু বাংলাদেশ, তারা কি আরো ফ্যাসিলিটি, আরো সহজ করে দিচ্ছে। অর্থাৎ যে অনগোয়িং, অনগোয়িং যেই চলমান যেই আন্দোলন বা চলমান যে ডিমান্ড, সেটাকে আরও সহজ করে দিচ্ছে, অর্থাৎ সহজ করে দিচ্ছে এই অর্থে দিয়ে, অর্থাৎ যেটা ছাত্রদের বিরুদ্ধে যায়, বা সরি আমি আসলে উল্লেখ করতে চাইনি, তারপর উল্লেখ করি, ছাত্রদের বিরুদ্ধে যায় বা কমন ইন্টারেস্টের বিরুদ্ধে যায়, ওকে, অর্থাৎ বা আমরা এইভাবে বলতে পারি, অর্থাৎ এই সমস্যাটাকে আমরা বলতে পারি যা স্পেসিফিক, আমি এখানে নির্দিষ্ট না করে স্পেসিফিক যেই লুফল, এই লুফলটাকে, স্পেসিফিক যে লুফল বা ত্রুটি, এটাকে কি আরও সহজ করে, আরও বাড়িয়ে দেয়, ওকে, এবং সাজেস্টিং, এবং কি কিছু কিছু ক্ষেত্রে দ্য ইনকামবেন্ট, অর্থাৎ যারা কর্তব্যরত কর্তৃপক্ষ আছে, অর্থাৎ তাদেরকে সাজেস্ট করে টু, অর্থাৎ সাজেস্ট করে কি, মানে অনেক বেশি কঠোর পদক্ষেপ নিতে, টু টেক স্টার্ন, স্টার্ন মুভস, আমরা মুভস দিতে পারি অথবা অ্যাকশন দিতে পারি, মানে আরও কঠোর পদক্ষেপ নিতে তাদেরকে অনেক সময় সাজেস্ট করে। ওকে, এখন আপনি চাইলে শত শত বাক্য লিখতে পারবেন অর্থাৎ বাংলাদেশের মানে প্রেশার গ্রুপ তো বুঝতে পেরেছেন, এখন প্রেশার গ্রুপ দেখবেন আমাদের সমাজে কিন্তু অনেক আছে, অর্থাৎ এই প্রেশার গ্রুপের কিছু মানুষও আছে একেবারে স্পেসিফিক, এরা দলের বিরুদ্ধে কাজ করে, কখনো পাবলিকের জন্য কাজ করে না, স্পেসিফিক কিছু দলের বিরুদ্ধে কাজ করে থাকে। এরপরে আমরা এইভাবে 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 গেলাম, আরও দু একটি বাক্য লিখলাম, আরও দু একটি বাক্য লিখলাম, এরপর আমি আবার একটা বাক্য লিখলাম যে এইরকম, যে না, আমাদের যে জানা আছে, অর্থাৎ আমাদের যে ধারণা আছে যে প্রেশার গ্রুপ কাজ না করলেও আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ লক্ষ্য করেছে, অর্থাৎ আমরা জানি যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ যা দেখেছে, বাংলাদেশ যা সাক্ষী হলো, তা নিঃসন্দেহে অভিভূত হওয়ার মতো, অর্থাৎ বাংলাদেশ, হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি, একটু আর একটু জোর দিতে পারি, ওকে, ভেরি রিসেন্টলি, অর্থাৎ আমরা লিখতে পারি যে খুব সম্প্রতি, ওকে, সরি বানান আমার ভুল হচ্ছে বারবার, ওকে, আমরা এভাবে দিতে পারি যে হ্যাজ অলরেডি উইটনেসড, অর্থাৎ অলরেডি সাক্ষী হয়েছে বাংলাদেশ, রাইট, অলরেডি বাংলাদেশ কি সাক্ষী হয়েছে, কিসের সাক্ষী হয়েছে, একটি ভিন্ন একটি পিকচার দেখেছে,
আমরা লিখতে পারি যে টোটালি ডিফারেন্ট, এইভাবে লিখতে পারি। মানে আমরা একসাথে এইভাবে, বা কোয়াইট ডিফারেন্ট একটি পিকচার আমরা দেখতে পেয়েছি। পিকচার বা আমরা সিনারিও আমরা যা দিতে পারি। পিকচার কিসের? পিকচার দেখতে পেয়েছি অফ রেসপেক্টেড। রেসপেক্টেড কোনো, আসলে আমরা কোনো প্রেশার গ্রুপের ইয়া না দেখলেও আমরা কিছু রেসপেক্টেড যে ইয়া আছে, প্রেশার গ্রুপ আছে, মানে প্রেশার গ্রুপ যেই আন্তর্জাতিক যেই সংগঠনগুলো কাজ করতেছে, তাছাড়াও বাংলাদেশের প্রেশার গ্রুপের কথা আমি বলেছিলাম। পরিবার এরপরে হচ্ছে পিকচার, ভিন্ন পিকচার দেখলো, একেবারে টোটালি এক ধরনের ভিন্ন যেই একটি চিত্র তা দেখলো। রেসপেক্টেড ইন্ডিভিজুয়ালস অর্থাৎ সম্মানিত কিছু ব্যক্তিবর্গের। এরপর আমি একটু লিখে দিলাম যে ইন পার্টিকুলার, বিশেষ করে। ইন পার্টিকুলার বিশেষ করে দোজ, অর্থাৎ না আমরা একটু লিখতে পারি যে বিশেষ করে ইউনিভার্সিটির। আমরা কিন্তু জানি যে ইউনিভার্সিটিজ, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ইউনিভার্সিটিজ টিচার্স, ওকে, ইউনিভার্সিটির শিক্ষকদের। তারপরে আমরা আরও কি জানি, বিশেষ করে সলিসিটরস, সলিসিটর যে অ্যাডভোকেটস, ওকে, অর্থাৎ সলিসিটরস যারা আছে তাদেরকে দেখলাম, যারা টাকার বিনিময়ে কাজ করে, কিন্তু বর্তমানে তারা একদম নিজের জীবনকে পুরো করে না, মানে এরকম একটা পরিস্থিতিতে তারা দাঁড়িয়েছে। তারা ছাত্র সমাজের জন্য, তারা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান এই সমস্যার পক্ষে, অর্থাৎ এই সমস্যাটা যাতে সহজ হয়ে যায়, সমাধান হয়, সেই ব্যাপারে কথা বলছে। তাহলে টিচার, সলিসিটরস অ্যান্ড আরও যা যা আছে, অ্যান্ড আদার্স আমরা লিখতে পারি আদার ডিস্টিংগুইশড, আরও যে ডিস্টিংগুইশড ইয়া আছে, পিপল আছে, তারা কি এই যে ইয়ের পক্ষে তারা কি একটি ভিন্ন পিকচার দেখিয়েছে। এরপর আমরা আবার এখানে পার্টিসিপল যোগ করে লিখতে পারি, বা এইভাবে আমরা বলে দিতে পারি এইভাবে যে দ্যাট, যে কি স্ট্যান্ড, তারা কি দাঁড়িয়েছে। তাহলে হ্যাভ স্টুড, হ্যাভ স্টুড ফর কি জেনারেল স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্টস, যারা কি করতেছে, যারা এই সরকারের প্রোটেস্টিং, যারা প্রতিবাদ জানাচ্ছে যে এই ক্র্যাকডাউন চলমান। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে রিল্যান্টলেস, একটু তড়িৎ গতিতে যাচ্ছি, রিল্যান্টলেস যেই কঠোর পদক্ষেপ, অর্থাৎ ক্র্যাকডাউন, ওকে, ক্র্যাকডাউন যা চলমান, ওকে, লেড বাই দ্য কারেন্ট গভর্নমেন্ট। আমরা কারেন্ট গভর্নমেন্টকে আমরা জানি কিন্তু উচ্চারণ করলাম না, ওকে, কারেন্ট গভর্নমেন্ট। অর্থাৎ এখানে মানে আমি লিখতেছি বারবার চলে আসতেছি, মানে আরও বড় করতে চাইলে আরও বড় হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন ব্যবহারগুলো জানবেন, এখন ম্যাক্সিমাম কি ব্যবহার করেছে জানেন, আমি এই লেখাটার মধ্যে ম্যাক্সিমাম ব্যবহার করেছি পার্টিসিপল, আর অর্থাৎ অ্যাপোজিটিভ কম, পার্টিসিপল অ্যাপোজিটিভ ব্যবহার করেছি, পার্টিসিপল এবং হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ ক্লোজ ব্যবহার করেছি। আশা ব্যক্ত করছি আপনারাও পারবেন। এখন আপনার জন্য কাজ হচ্ছে, আপনি যদি কাজ করে দিতে পারেন তাহলে আপনার জন্য একটি স্লট রাখবো, অর্থাৎ আপনার জন্য আমি একটি সুযোগ তৈরি করে দিব। আপনি যদি ঠিক এই পর্যন্ত এসে যেই কোনো একটি বাক্য লিখেন এবং বাক্য লিখেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি পুরো ভিডিওটা দেখেছেন। আর পুরো ভিডিওটা দেখার মানেই হচ্ছে আপনার একটা সুযোগ থাকবে আমার সাথে যে কোনো প্রয়োজনে, আপনার যে কোনো সমস্যায়, যে কোনো ইংরেজি সম্পর্কিত সমস্যার সমাধানে ডিরেক্টলি যোগাযোগ করে, অথবা জুম ক্লাসে, অথবা যেইভাবেই আপনি চান, ফেস টু ফেস তো দেখা যাবে না, অর্থাৎ ইন পার্সন তো সম্ভব নয়, অর্থাৎ আপনি আপনার যে কোনো সমস্যার সমাধানে আমার সাথে এক বা একাধিকবার কথা বলার সুযোগ পাবেন। আজ এই পর্যন্তই। আশা ব্যক্ত করছি আপনি এবং আপনার যে ইচ্ছা তা পূরণ হোক, এবং আমরা বাঙালিরা যেই সমস্যার অন্তর্ভুক্ত, আমরা বাঙালিরা যেই সমস্যায় ভুগতেছি, সেই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেতে পারি, সেই বিষয়েও আশা ব্যক্ত করছি। আপনার কাজ হচ্ছে আপনি পরবর্তীতে, অর্থাৎ এই যে বাংলাদেশের প্রেশার গ্রুপ আছে, এদেরকে সাজেস্ট করে একটি বাক্য লিখবেন। অর্থাৎ এই বাংলাদেশি প্রেশার গ্রুপ, তথাকথিত প্রেশার গ্রুপদের আসলে কী করা উচিত, রাইট? যাই হোক, আজ এই পর্যন্তই, কারণ ইতিমধ্যে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। আমি যদি আবার একটু বলি, আজকে আমরা ক্লাসে শিখতেছিলাম কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখব এবং
কিভাবে অনেক কার্যকরী লেখা আমরা লিখতে পারি। যদিও অর্ধেক ভিডিও শুধুমাত্র দিক নির্দেশনা দিতে দিতে চলে গিয়েছে, আর শেষে আমরা দেখলাম যে আমরা কিভাবে লিখতে পারি। যাই হোক, আশা ব্যক্ত করছি এরপরেও আপনাদের যদি আরও কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে আমার সাথে পার্সোনালি আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমার নাম্বারটা দেওয়া আছে। এরপরও আপনারা যদি কেউ আমার চলমান কোর্সে ভর্তি হতে চান বা ফ্রি হ্যান্ড রাইটিং ইংরেজি লেখার আপনাদের আকাঙ্ক্ষা থাকে, থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের লাস্ট ডেট, অর্থাৎ ভর্তি হওয়ার লাস্ট ডেট। যাই হোক, আমার এখানে ইনস্ট্যান্টলি লেখা কিছু ভুলভ্রান্তিও হয়তো বা জাগ্রত হতে পারে। যারা ভালো বোঝেন বা পারেন আমাকে সাজেস্ট করতে পারেন, বা আমাকে কোনভাবে লিখলে ভালো হয় সে ব্যাপারে অবগত করতে পারেন। আসলে আমি তো সর্বজন, অর্থাৎ আমি এই যে সর্বজান্ত শমশের নয়, আমি জাস্ট ট্রাই করছি আপনাদের কিছু শেখানোর বলতে না, আমি ওইভাবে এখনো টিচার হয়ে উঠিনি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেখি আপনাদের কোনো কাজে লাগে কিনা। এই ক্ষুদ্র প্রয়াস থেকে আমার এই ক্ষুদ্র চেষ্টা, ইতিমধ্যেই আমি লক্ষ্য করেছি আমার এই ক্ষুদ্র প্রয়াসে অনেকেই অভিভূত হয়ে আমার কোর্সেও ভর্তি হয়ে গিয়েছেন। আশা ব্যক্ত করছি আপনারা অনেকেই আগ্রহ হবেন কোর্সে ভর্তি হওয়ার জন্য এবং ইংরেজি কিভাবে লেখা যায় সেই ব্যাপারে। যাই হোক, আমার এখানে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, আশা ব্যক্ত করছি সহজভাবে নেবেন। ভালো থাকুন। এই পর্যন্তই, আজ আর নয়। বেস্ট উইশেস ফর ইউ।